হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার পড়ছো বিএস সিক্স সেমিস্টার, তোমাদের যাদের ফিলোসফি ডিএসই বি2 আছে, সেই ফিলোসফি ডিএসই বি2 আজ আমি পুরো ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো এবং তোমাদের সামনে এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, কজন সবাই পায় এবং অনেক কজন কমেন্ট করছো, এসএমএসও করছো। দাদা এই সাবজেক্টটি সাজেশন নিয়ে আলোচনা করে দেবে, অত্যন্ত ভালো হতো এক্সামের জন্য, ঠিক আছে। তো দেখো, বিএস সিক্স সেমিস্টার ফিলোসফি ডিএসসি বি2 সাজেশন 2024 তোমরা দেবে 2024-এ। ফার্স্ট 15 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, কী কী প্রশ্ন আছে তোমাদের। এই প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, ফার্স্ট প্রশ্ন, সর্বজনীন ধর্ম ও সাম্প্রদায়িক ধর্মের পার্থক্য কী? অত্যন্ত এবং বিবেকানন্দ তার দর্শনে সর্বজনীন ধর্ম তত্ত্বটি কীভাবে ব্যাখ্যা করেছিলেন আলোচনা করতে হবে তোমাদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই প্রশ্নটা, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন, 4টে স্টার। 2 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, গান্ধীজিকে অনুসরণ করে সত্যাগ্রহের স্বরূপ বিবৃতি করো। একজন সত্যাগ্রহীর কী কী গুণ থাকা আবশ্যক বলে তিনি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, মানব প্রকৃতির স্বরূপ বিষয়ে স্বামী বিবেকানন্দ ও গান্ধীজির মতামতের তুলনামূলক আলোচনা করবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে। এই 3 নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে করবে। প্রথমগুলো তো বলেই দিলাম, এটা একটু ভালো করে করবে। 4 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের অনুসরণ করে ব্যবহারিক বেদান্ত না নববেদান্তর মতামত ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, অচিতন্ত্র কি? গান্ধীজিকে অনুসরণ করে অচিতন্ত্র ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। 4টি স্টার। এটা 4টি স্টার বলতে গেলে এটা আমি স্টার দিলাম না, এটা তোমরা এক্সট্রা পারলে করো, কিন্তু ইম্পর্টেন্ট আছে। 6 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আম্বেদকর কিভাবে সামাজিক অমঙ্গলের সমালোচনা করেছেন তা তোমার লিখতে হবে। তোমাকে 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল 6টি, 15 মার্কে 2টি লিখতে হয়। এখান থেকে আমি আশা রাখছি 2টি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো 5 মার্কসের প্রশ্ন কী কী আছে দেখে নেওয়া যাক। 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের প্রদত্ত ধর্মের সংজ্ঞাটি কী ব্যাখ্যা করো। 4টি স্টার, সবটাই এখানে স্টার, 5 নম্বর যে কটা রেখেছি, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, জীবন সেবাই হলো মানব ধর্মের উক্তিটি কার? উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের দর্শনের অবৈদিক বেদান্তের প্রভাব কতখানি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, অহিংসা বিষয়ের গান্ধীজির মতের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে অনুসরণ করে ঈশ্বর এবং সত্যের সম্পর্ক বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের দলিল আন্দোলনে বি.আর. আম্বেদকরের ভূমিকা সংক্ষেপে বিবৃতি করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের। 7 নম্বর প্রশ্ন, তৎকালীন ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আম্বেদকরের লড়াই সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন, পশু মানব ও বেদ মানবের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, স্বাধীন উত্তর ভারতীয় সমাজের পরিকাঠামো গঠনে আম্বেদকরের ভূমিকা কতখানি ছিল লিখতে হবে। 10 নম্বর প্রশ্ন, জাতিভেদ প্রথা ও অস্পষ্টতা নিয়ে আম্বেদকর ও গান্ধীজির মতে তুলনামূলক আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন 5 নম্বর 11 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের মতে ধর্মের প্রকৃতি স্বরূপ কী হওয়া উচিত তার নিজের ভাষায় লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের 11টি প্রশ্ন। 11টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং প্রশ্নের হার একটু বেশি দিয়েছি, কারণ এখানে 5টা তোমাদের করতে হয় 5 নম্বর করে, মানে 5টা তোমাদের করতে হয়, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই একটু বেশি দেওয়া, ঠিক আছে। তো এখানে এই যে প্রশ্নগুলো একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এইগুলো প্র্যাকটিস করো, এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডিগুলোর সঙ্গে যুক্ত থেকো। আচ্ছা, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখা হচ্ছে পরবর্তী সাজেশনে ভিডিও নিয়ে।